কুণাল ঘোষও বারবার করে বললেন যে এই বাড়ি ভাঙা সংক্রান্ত যা কিছু প্রশ্ন নাম না করে যিনি যাকে যাকে নিয়ে এই প্রশ্ন এবং তিনি বা তার আইনজীবী উত্তর দেবেন। কুণাল ঘোষের সঙ্গে কুণাল ঘোষ হয়তো প্রকাশ্যে বলবেন না, গত 1.5-2 বছরে পোস্ট আরজিকর মুভমেন্ট কুণাল ঘোষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কমিউনিকেশনটাই তো প্রায় বন্ধ হয়ে গেছিল। সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠান তৃণমূলের ছাড়া মানে যেখানে হঠাৎ করে মুখোমুখি হয়ে যাচ্ছে বা যেখানে না মুখোমুখি হয়ে গিয়ে উপায় নেই, সেইখানে ছাড়া তো কোনো কথোপকথন ছিল বলে আমার মনে হয় না। একদম মানে সেইটা হয়তো কুণাল ঘোষও দেখাতে পারবেন না যে আমার সাথে এই বার্তা আদান প্রদান হতো। তো তার ফলে আজকে খুব সহজাতভাবে খুব ন্যাচারালি কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিম যে একটা জোটবদ্ধ হবেন সেটা তো খুব স্বাভাবিক ঘটনা নয়। আবার কুণাল ঘোষেরও একটা জায়গা তিনি দেখতে পাচ্ছেন যে তৃণমূলের এই যে নীতি পরিস্থিতির মধ্যে একমাত্র তিনিই আছেন যিনি ভোকাল, যিনি অত্যন্ত ভোকাল হয়ে কথা বলতে পারেন। ঠিক আছে, তো তার ফলে কুণাল ঘোষও ববি হাকিমকে পাশে নিয়ে তার একটা পজিশনিং করতে চাইছেন, তিনি নেতা হয়ে উঠতে চাইছেন। তাকে নেতা করেননি, কিন্তু বিরোধী দলনেতা করা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে, এমনকি ডেপুটি লিডার করা হয়েছে নয়না বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতা থেকে, কুণাল ঘোষকে করা হয়নি। এটা কি কুণাল ঘোষ খুব খুশি? একদমই না, খুব খুশি। তাহলে যদি খুশি না হন তাহলে কুণাল ঘোষ কি চেয়েছিলেন? যে তৃণমূলের প্রেজেন্ট যে তৃণমূলের যে বিধায়ক দল রয়েছে তার মধ্যে সব থেকে যিনি বেশি ভোকাল, যার কথা বলার একটা অভ্যেস আছে, যিনি পার্টির মুখপাত্র ছিলেন, তাকে একটা পার্টির একটা মুখ্য সচেতক বা তাকে ডেপুটি লিডার কিছু একটা তো করে দেওয়া হোক। সেখানে তার যে বিধানসভায় কোনো পদ নেই, এটা কি তার খুব ভালো লাগছে? একদমই নয়। তাহলে এবং দেখো, এবং তুমি ভুলে গেলে চলবে না যে কুণাল ঘোষকে শুধুমাত্র বেলেঘাটায় 28,000 ব্যবধানে জেতা বিধায়ক ধরলে হবে না। আমাদের স্মৃতি খুব দুর্বল। আমি তাকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে করে 2012 সালে 10 নম্বর জনপথে যেতে, সেখান থেকে সেই গাড়ি চড়ে বেরিয়ে মুলায়ম সিং যাদবের বাড়ি যেতে। তখন রাজ্যসভার সাংসদ, তখনই রাজ্যসভার সাংসদ 2012। এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের সঙ্গে মানে যেভাবে তাকে নিয়ে চলতেন, তার বোঝাই যেত একটা পরামর্শ নিয়ে চলছেন বা তার সঙ্গে একটা কিছু আলোচনা করছেন, কথাগুলো নিচ্ছেন। তো সেই কুণাল ঘোষকে আজকে যদি বিধানসভায় কোনো একটি পদ না পায়, তার ফলে কি তার ভেতরে কোনো যন্ত্রণা হচ্ছে না? আমি তো বিশ্বাস করি না।